হামলা চালায়, যেখানে প্রকাশ্যে সে এবং তার বোন আমাকে হুমকি দিচ্ছে প্রকাশ্যে। আচ্ছা, এখন এই যে আবার স্ক্র্যাচ। এখন আপনারা যেটা বলছেন বা ওরা যেভাবে করে লাইভে এসে এত স্ল্যাং ইউজ করছে, এত বাজেভাবে কথা বলছে। ওর বাড়ি হচ্ছে বরিশাল। উনি মূলত হচ্ছে যে ওনার বাবা মা সবাই নারায়ণগঞ্জের পৌরসভার রসুলপুরে থাকে। এটা আমি আসলে বের করছি সোশ্যাল মিডিয়ার আদলে, কারণ সোশ্যাল মিডিয়া আমাকে যেগুলো ইনফরমেশন দিচ্ছে সেগুলো দেখে দেখে তার কাছে আমি বের করছি। আচ্ছা, সমাজতার এবং তার সে আরেকটা ক্রাইম করেছে, যেখানে যা পাইতো সেখানে সে পরিচয়টা দিত এবং মূলত আগে দেহ ব্যবসা করতো পুলিশ সাহেব, ঠিক আছে, 100 টাকার বিনিময়ে। সেখান থেকে আমরা আরো জানতে পারি 2011 সালে ধানমন্ডিতে থানায় হচ্ছে তিনি দেহ ব্যবসার কাজে জড়িত গ্রেপ্তার হয় এবং হচ্ছে পুলিশের মাধ্যমে সে হচ্ছে যে বের হয় এবং দীর্ঘদিন হচ্ছে মিডিয়াতে আসার তার পায়দারে ছিল। সেক্ষেত্রে আচ্ছা, পরিচয় দিয়ে তার কথা কি বললো? ও আচ্ছা, আরেকটু এবং বিয়ে দেওয়ার মাধ্যমে পরিচয় হয়ে সে বিভিন্ন এই প্রশাসনিক ক্ষমতা দিয়ে সে এখানে ক্লেম করেছে 2011 সালে আমি কোনো একটা জায়গায় ধরা পড়েছি কি ব্যবসা করতে গিয়ে, এবং 100 টাকার বিনিময়ে আমি নাকি গুলিস্তানে কি করতাম। এটা অনেক বড় একটা মানহানি, তাকে প্রমাণ করতে হবে সেটা। এবং তারপরে সে যেটা বললো ধানমন্ডি থানাতে নাকি কি আছে 2011 সালে, এবং আমি তায়েব ভাইকে দিয়ে নাকি মিডিয়াতে আসছি। সরি, আমার প্রথম অ্যালবাম রিলিজ হয় তায়েব ভাইয়ের সাথে পরিচয় হওয়ারও অনেক আগে, এবং আমি প্রথম গান বাজনা করি ইন্ডাস্ট্রিতে তায়েব ভাইয়ের সাথে পরিচয় হওয়ারও অনেক আগে। 2011 সালে আমার তৃতীয় অ্যালবাম রিলিজ হয়, তৃতীয় আর চতুর্থ অ্যালবাম রিলিজ হয়। তাহলে এর মানে কি বোঝাচ্ছে? 2011, 12, 13, 14 বাংলাদেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে আমার ইন্টারভিউগুলো আছে। এই যে মিথ্যাচার। আচ্ছা, আপনারা সবাই বলছেন দিন শেষে আমি খারাপ, আমি ধরেই নিচ্ছি আমি খারাপ। আমার বোনরা যারা কমেন্টস করছেন, আমি ধরেই নিচ্ছি আমি খারাপ।